একটা মানুষ বিভিন্ন চরিত্র, কখনো হকির টার্ফে আবার কখনো ফুটবল মাঠে নেতৃত্বের আর্মব্যান্ড নিয়ে দায়িত্ব পালন করেছেন। সতীর্থদের কোচিংয়ের পর সংগঠক হিসেবেও বাংলাদেশের ক্রীড়াঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি। এতক্ষণ বলছিলাম আব্দুস সাদেকের কথা। ৭৯ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন দেশের ক্রীড়াঙ্গনে অসামান্য অবদান রাখা এই ব্যক্তি। শনিবার সকাল ৬টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। প্রায় ১ বছর ধরে নানা শারীরিক অসুস্থতার সঙ্গে লড়ছিলেন সাদেক। হকি প্রেম থাকলেও ফুটবলের প্রীতিও কম ছিল না সাদেকের। ১৯৬৫ সালে আজাদ স্পোর্টিং দিয়ে ঢাকার ফুটবলে পথ চলা শুরু। স্বাধীনতার পর ১৯৭২ সালে জন্ম নেওয়া আবাহনী ক্রীড়াচক্রের আর্মব্যান্ড পরে মাঠ মাতান তিনি। ৭ বছর আকাশী নীল জার্সিতে নেতৃত্বের সঙ্গে দলটির কোচিংও করিয়েছেন এই কিংবদন্তি ক্রীড়া ব্যক্তি। বাংলাদেশের হকির প্রাণকেন্দ্র আরমানিটোলা থেকে আব্দুস সাদেকের হকিতে হাতে খড়ি। ১৯৬৫ সালে তারা কয়েকজন বন্ধু মিলে গড়ে তোলেন কম্বাইন্ড হকি ক্লাব। এরপর টানা ৪ বছর ঢাকা হকি লিগের চ্যাম্পিয়ন হয় তাদের গড়া ক্লাবটি। মরহুম সাদেকের জানাজা শেষে সাবেক হকি খেলোয়াড়রা জানান, এমন প্লেয়ার আর পাবে না বাংলাদেশে আদৌ জন্মাবে কিনা এরকম প্লেয়ার, আমার এই হকি ব্যাপারে একটু সন্দেহ আছে। তাও আমরা সবার কাছে দোয়া থাকবে যে ওনার জন্য ওনাকে বেহেশত নসিব করুক। বাংলাদেশে জাতীয় পুরস্কার প্রাপ্ত একজন খেলোয়াড় যার নাম আমরা কখনোই মুছে ফেলতে পারবো না, এবং তার যে অবদান আমার মনে হয় যে এটা সর্বোচ্চ রাষ্ট্রীয়ভাবে তাকে সম্মানিত করা উচিত। রোববার সকাল 10:30টায় বনানী ডিওএইচএস এর মাঠে দ্বিতীয় ও শেষ জানাজা অনুষ্ঠিত হবে। এরপর এই কিংবদন্তিকে চিরনিদ্রায় শায়িত করা হবে বনানী কবরস্থানে। জিহাদ আল হাসান, সময় সংবাদ, ঢাকা।